আসসালামু আলাইকুম, আমি মিনহাজুল ইসলাম লেখাপড়া অনলাইনের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ের নাম কি? ব্যাপন, অভিস্রবণ আর হচ্ছে প্রস্বাদন। সো এই চ্যাপ্টারে আমরা হচ্ছে ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বাদন নিয়ে ডিটেলস জানবো, আর এগুলো হচ্ছে কী কী কাজে ব্যবহার হয় বা কোথায় ব্যবহার হচ্ছে, এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে জানবো। তো চলো প্রথমে হচ্ছে আমরা আজকে টপিকটা জেনে নিই। আজকের টপিক হচ্ছে ব্যাপন ও অভিস্রবণ, পার্ট 1 থেকে 4। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে কেবলমাত্র ব্যাপন আর অভিস্রবণ নিয়ে আলোচনা করব। সো এই চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে এই ভিডিও শেষ করে আমরা জানতে পারবো হচ্ছে ব্যাপন ও অভিস্রবণ কী এবং এদের গুরুত্ব কী বা এরা কী কাজ করছে। সো চলো হচ্ছে ফার্স্টে আমরা জেনে নিই ব্যাপন কী। তো তোমরা দেখেছো যে ঘরের একটা কোণায়, যদি আমরা হচ্ছে চিন্তা করি যে ঘরের একটা কোণায় আমরা দুইটা বেলি ফুল এনে রেখে দিয়েছি। সো একটা টাইমে যেয়ে দেখবে যে পুরো ঘরটা হচ্ছে আমাদের স্মেলে ভরে গিয়েছে, বেলি ফুলের স্মেলে। বা আরেকটা জিনিস যদি তোমরা চিন্তা করো যে ঘরের একটা কোণায় হচ্ছে তুমি কিছুটা পারফিউম দিয়েছো বা একটা এয়ার ফ্রেশনার দিয়েছো, সেই এয়ার ফ্রেশনারটা কি শুধুমাত্র ওই জায়গায় থেকে যায়? শুধুমাত্র ওই জায়গায় থেকে যায় না, এয়ার ফ্রেশনারটা আস্তে আস্তে পুরো রুমে ছড়িয়ে পড়ে বা হচ্ছে পুরো ঘরে এটার স্মেল পাওয়া যায়। তো এই যে ছড়িয়ে পড়ার যে বিষয়গুলো, এটাই হচ্ছে ব্যাপন। সো একটা জিনিস দেখো, যেখানে আমরা ফার্স্টে স্মেলটা বেশি ছিল বা যেখানে আমরা স্প্রেটা করেছিলাম সেখানে কিন্তু স্মেল বেশি ছিল। স্মেল বেশি ছিল কেন? সেখানে হচ্ছে স্প্রের ঘনত্ব বেশি ছিল, বাট কম ঘনত্ব যে জায়গাটায় ছিল বা হচ্ছে রুমের অন্য জায়গায় কিন্তু ঘনত্বটা কম ছিল। সো আস্তে আস্তে আমরা কি দেখলাম, পুরো রুমে ছড়িয়ে পড়লো, অর্থাৎ হচ্ছে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় স্মেলটা ছড়িয়ে পড়লো। সো এইরকম যখন আমরা দেখতে পাবো কোনো কিছু দ্রাবক অণু বা হচ্ছে কোনো দ্রাবকের কণা যখন একটা বেশি ঘনত্বের এলাকা থেকে হচ্ছে কম ঘনত্বের এরিয়া ছড়িয়ে পড়বে, তখন সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে ব্যাপন। সো আমরা যদি বইয়ের ভাষায় বলতে যাই তখন আমরা বলতে পারি যে কোনো কণার বেশি ঘনত্বের এরিয়া থেকে কম ঘনত্বের এরিয়া ছড়িয়ে পড়ার যে ধর্ম, সেটাই হচ্ছে ব্যাপন। সো এই ব্যাপন হয় কেন? ব্যাপন হয় হচ্ছে ব্যাপন চাপের কারণে। ব্যাপন চাপ কি? দেখো যেখানে হচ্ছে ঘনত্ব বেশি ছিল সেখানে হচ্ছে ওখানে ওদের ওই যে অণুগুলো বা কণাগুলোর একটা প্রেশার ক্রিয়েট হয়েছিল। এই প্রেশারের মাধ্যমে হচ্ছে জেনারেলি এরা ছড়িয়ে পড়ে। সো ব্যাপনের রিয়েল লাইফ হচ্ছে এক্সাম্পল যদি আমরা দেখতে যাই, আমরা বললাম একটু আগে যে হচ্ছে ফুলের সুবাস বা হচ্ছে ফুলের স্মেল বা হচ্ছে পারফিউমের স্মেল। সো এই জিনিসগুলো দিয়ে আমরা ব্যাপন ইজিলি হচ্ছে বুঝতে পারি। কণাগুলো যেখানে ঘনত্ব বেশি ছিল সেখান থেকে আস্তে আস্তে হচ্ছে যেখানে আমাদের রুমে কম ঘনত্ব ছিল সেখানে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তো এই প্রক্রিয়াটা কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত সেই জায়গায় সব জায়গায় ঘনত্ব সমান হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপন প্রক্রিয়া চলতে থাকবে। এরপরে যখন সমান হয়ে যাবে তখন হচ্ছে ব্যাপন প্রক্রিয়া থেমে যাবে। সো একটা জিনিস আমরা রিয়েল লাইফ এক্সাম্পল করে দেখতে পারি বা হচ্ছে আমরা পরীক্ষা করে দেখতে পারি বাসায়। কীভাবে? একটা গ্লাস পানি নিব, আমরা পানিতে হচ্ছে চিনি দিব কিছু পরিমাণ। তো প্রথমে আমরা দেখতে পাবো চিনিটা হচ্ছে এক জায়গায় পড়ে আছে, বাট যখন আমরা নাড়া শুরু করব তখন আমরা দেখতে পাবো যে গ্লাসের প্রত্যেকটা জায়গায় হচ্ছে মিষ্টি সেম হয়ে গিয়েছে। আমরা কখনো দেখতে পেয়েছি যে আমরা চিনির শরবত বানিয়েছি, নিচের দিকটা বেশি মিষ্টি উপরের দিকটা কম মিষ্টি? এরকম কখনোই হয় না, যদি না তুমি হচ্ছে চিনি ঠিকমতো না গুলে থাকো। চিনি তুমি যখনই ঠিকমতো গুলবে বা চিনি হচ্ছে যখনই ঠিকমতো হচ্ছে ওটার সাথে মিশে যাবে, তখনই দেখবে যে গ্লাসের সব জায়গায় মিষ্টির পরিমাণ সেম হয়ে গিয়েছে। তো এই ছিল ব্যাপন রিলেটেড আলোচনা। তো এবার চলো অভিস্রবণ কি। অভিস্রবণ হচ্ছে ব্যাপনের ঠিক ডিফারেন্ট। সো ব্যাপনের ডিফারেন্ট কীভাবে? আমরা ব্যাপনে কি দেখেছিলাম, বেশি ঘনত্বের এরিয়া থেকে কম ঘনত্বের এরিয়া যাচ্ছে, বাট অভিস্রবণের ক্ষেত্রে জিনিসটা উল্টা। এখানে হচ্ছে কম ঘনত্বের এরিয়া থেকে বেশি ঘনত্বের এরিয়ায় যাবে। সো এটা কীভাবে হয় দেখো, এটার জন্য তোমরা হচ্ছে ফার্স্টে এটা পরীক্ষা করবে, বইয়েও দেওয়া আছে পরীক্ষাটার কথা। তোমরা হচ্ছে একটা গ্লাস নিবে, গ্লাসে হচ্ছে কিছু পরিমাণ পানি নেবে, এরপর তাতে হচ্ছে কিছু পরিমাণ কিশমিশ দিবে। তো একটা সার্টেন টাইম পরে আমরা দেখতে পাবো যে হচ্ছে যদি দেখি প্রথমে হচ্ছে পানিতে আমরা চিনি গুলে নিব, চিনি গুলে নেওয়ার পরে যখন আমরা কিশমিশটা দিব কিছু সময় পরে আমরা দেখতে পাবো যে হচ্ছে কিশমিশগুলো ফুলে গিয়েছে। কিশমিশটা কেন ফুলে গেল? কিশমিশটা ফুলে যাওয়ার রিজন হচ্ছে কিশমিশে হচ্ছে ওই গ্লাস থেকে কিছু পরিমাণ পানি প্রবেশ করেছে। গ্লাসে যে পানি ছিল সেখান থেকে কিছুটা হচ্ছে কিশমিশে প্রবেশ করেছে, যার কারণে কিশমিশ হচ্ছে ফুলে উঠেছে। সো কেন কিশমিশে ঢুকলো পানিটা? গ্লাসে পানির চিনির ঘনত্বটা বেশি ছিল না কিশমিশের ভিতরে চিনির ঘনত্বটা বেশি ছিল? গ্লাসের পানির থেকে অবশ্যই হচ্ছে কিশমিশে হচ্ছে চিনির ঘনত্ব বেশি ছিল। সো এই কারণে হচ্ছে আমাদের গ্লাসে যেহেতু চিনির ঘনত্ব কম ছিল, এই কারণে গ্লাস থেকে হচ্ছে পানিগুলো বেশি ঘনত্বে যে চিনি ছিল বা কিশমিশের ভিতরে যে অংশটা ছিল সেখানে চলে গিয়েছে। সো এখান থেকে আমরা ইজিলি বুঝতে পেলাম কম ঘনত্ব থেকে
এরা হচ্ছে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, আর ব্যাপনে দেখেছিলাম কি সেম উল্টাটা। এখন এখানে আরেকটা শর্ত আছে, অভিস্রবণ কখন কখন হবে? সব সময় কি অভিস্রবণ হবে? অভিস্রবণ হওয়ার ক্ষেত্রে আমাদের অর্ধবেদ্য পর্দার যে টার্মটা সেটা হচ্ছে মাস্ট। অর্ধবেদ্য পর্দা কি? অর্ধবেদ্য পর্দা হচ্ছে এমন একটা পর্দা যেখান থেকে হচ্ছে দ্রাবকের অণু কোনো হচ্ছে দ্রবণ থেকে কেবলমাত্র দ্রাবক অণু প্রবেশ করতে পারবে যে পর্দা দিয়ে, সেটাই হচ্ছে অর্ধবেদ্য পর্দা। তো চলো হচ্ছে দ্রবণ কি, দ্রাবক কি আর দ্রব কি আমরা সেটা একটু জেনে নিই। আমরা হোয়াইট বোর্ডে যাচ্ছি। তো চলো হচ্ছে আমরা দ্রবণ কি সেটা জেনে নিই। একটা দ্রবণ তখনই হবে যখন সেখানে হচ্ছে দ্রব থাকবে আর দ্রাবক থাকবে। তো দ্রাবক কি? আমরা এটার এক্সাম্পল বোঝার জন্য সহজে হচ্ছে আমরা চিনির শরবতের কথা চিন্তা করি। আমরা যদি চিনির শরবতের কথা চিন্তা করি, চিনির শরবত টোটাল চিনি পানি মিলে আমরা তৈরি করি। শরবতটা হচ্ছে একটা দ্রবণ, তাহলে হচ্ছে দ্রবণ কি? শরবত। শরবত হচ্ছে দ্রবণ। এখন আমরা শরবতে কি কি মিক্স করেছি? পানি আর চিনি। সো যে মানে পানিটা যে অ্যাড করেছি সেটা হচ্ছে দ্রাবক, আর যে চিনি অ্যাড করেছি সেটা হচ্ছে দ্রব। তাহলে কি দেখতে পেলাম? দ্রবণ হচ্ছে কি? শরবত, দ্রব হচ্ছে চিনি, দ্রাবক হচ্ছে পানি। অর্থাৎ চিনিটা আমরা যার মধ্যে মিক্স করছি বা হচ্ছে চিনিটা আমি যার মধ্যে হচ্ছে গোলাচ্ছি সেটাই হচ্ছে দ্রাবক, আর যেটা হচ্ছে মিক্স করতেছি বা হচ্ছে যে কঠিন পদার্থটা যেটা হচ্ছে আমরা দিব সেটা হচ্ছে দ্রব, আর হচ্ছে যেটা মিক্স করে যেটা তৈরি করবো সেটা হচ্ছে দ্রবণ। সো এই গেল হচ্ছে দ্রাবক, দ্রবণীয় ধারণা। সো অর্ধবেদ্য পর্দা যেটা, সেটা দিয়ে হচ্ছে কেবলমাত্র এই দ্রাবকের অণু বা হচ্ছে এই পানির অণু এটাই যাতায়াত করতে পারবে, কখনো হচ্ছে দ্রবের অণু অর্ধবেদ্য পর্দা দিয়ে যাতায়াত করতে পারবে না। সো অভিস্রবণের ক্ষেত্রে আমরা জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে কম ঘনত্বের এরিয়া থেকে হচ্ছে বেশি ঘনত্বের এরিয়ায় দ্রাবক অণুগুলো হচ্ছে আস্তে আস্তে স্থানান্তর হয়। সেমভাবে যদি তোমরা একটা জিনিস চিন্তা করো, আমরা হচ্ছে যদি একটা আলু দিয়ে একটা প্লেটের মতো তৈরি করি বা আলুর হচ্ছে মাঝখানে ফাঁকা করে একটা প্লেটের মতো তৈরি করতে নিতে পারি, এরপরে একটা বাটিতে যদি হচ্ছে আমরা কিছু চিনি পানি মিক্স করে দিতে পারি, আলুতে হচ্ছে আমরা চিনি পানির হচ্ছে ওই বাটির মধ্যে আমরা হচ্ছে আলুটাকে বসাবো, আলুর ভিতরে আমরা হচ্ছে আবার কিছু পরিমাণ পানি দিব, এরপর আমরা ঠিক কতটুকু পানি দিয়েছি সেটা আমরা মার্ক করে রাখবো। পরের দিন দেখা যাবে যে বাটিতে যে চিনি পানি দিয়েছিলাম সেখানে হচ্ছে কিসের ঘনত্ব বেশি ছিল? চিনির ঘনত্ব বেশি ছিল। বাট আলুর ভিতরে যে পানি দিয়েছি সেখানে কিন্তু হচ্ছে আমাদের কোনো চিনি ছিল না। তখন আমরা দেখতে পাবো যে হচ্ছে আলুর ভিতর থেকে কিছু পরিমাণ পানি বাটিতে চলে এসেছে, কারণ ওখানে দ্রবের ঘনত্ব বেশি ছিল। সো আমরা দুইটা জিনিস দেখতে পেলাম, ব্যাপনে হচ্ছে কি বেশি ঘনত্ব থেকে হচ্ছে কম ঘনত্বের দিকে যাচ্ছে, আর অভিস্রবণের ক্ষেত্রে হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে। এই ছিল ব্যাপন আর অভিস্রবণ নিয়ে তোমাদের হচ্ছে একেবারে বেসিক ধারণা। পরের ভিডিওতে যে আমরা হচ্ছে আরও বিস্তারিত জানবো যে ব্যাপন অভিস্রবণ কীভাবে কাজ করছে বা হচ্ছে এগুলা কোথায় কোথায় আমাদের রিয়েল লাইফে লাগছে, সেই জিনিসগুলো। তো আজকের ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে বা মনে হয় যে এই টপিকটা হচ্ছে আমার কাছে ক্লিয়ার না, বা ভাই আমি হচ্ছে এই টপিকটা এই জায়গাটায় আমি বুঝতে পারিনি, তোমরা ফ্র্যাঙ্কলি আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আমরা হচ্ছে সপ্তাহ শেষে বা এই চ্যাপ্টার শেষে একটি ভিডিওতে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব। আর তোমরা হচ্ছে অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, যাতে করে হচ্ছে তোমরা নিজেদের মাঝে এটা নিয়ে ডিসকাস করতে পারো, যাতে করে তোমাদের পড়াটা আরও সুযোগ সুবিধা মতো মানে অনেক বেশি হয়। তো আমাদের চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবে, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড দিলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথে থাকবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।